হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু E2B ফর ইউ। আজকে আমাদের আলোচনা বিষয় হলো ভার্ব। ভার্বকে আমরা জানি ভার্ব হলো কোনো সেন্টেন্সের হৃৎপিণ্ডের মতো, মানে কি একটা সম্পূর্ণ বাক্যে অবশ্যই একটা ভার্ব থাকবে। আমরা জানি কোনো ভার্ব ছাড়া বা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এরকম যদি আমরা বলি ভার্ব কি, তাহলে ভার্ব না বলি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া বা থাকা বোঝায়, তাকে আমরা কি বলি? ভার্ব বলি। ঠিক আছে, এবার আজকে আমরা কি বলবো যে এই ভার্বের সম্পর্কে ডিটেলসে বলবো। আমরা কি জানি ভার্বকে কয় ভাগে ভাগ করি? আমরা ভাগকে সাধারণত দুই ভাগে ভাগ করি। একটাকে কি বলি আমরা? মেইন ভার্ব, বা এটাকে আবার কি বলি? প্রিন্সিপাল ভার্ব। আবার কি বলি আরেকটাকে? অক্সিলারি ভার্ব, বা এটাকে আবার আমরা বলি হেল্পিং ভার্ব। মেন ভার্ব কী হলো? মেন ভার্ব সাধারণত আমরা কি জানি, মেন ভার্ব কী হয়, এই সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় এবং এর যে অর্থ, সে নিজের অর্থটা নিজে প্রকাশ করতে পারে। এটাকে আমরা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলি। আবার বলছি, মেন ভার্ব হলো কি, যে এ সেন্টেন্সের মধ্যে ব্যবহার হবে এবং এর যে অর্থ এ নিজে সরাসরি ব্যবহার করতে পারবে। এটা কি হলো? মেন ভার্ব। মেন ভার্ব যেরকম হতে পারে ডু, গো, এগুলো মেন ভার্ব। এগুলো যখন সেন্টেন্সে বসে নিজের অর্থ নিজে প্রকাশ করে। হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব কি? অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব হলো কি, এমন ভাব যারা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয় ঠিকই, কিন্তু এরা নিজের অর্থটাকে প্রকাশ করে না। কি করে? এরা এই যে মেন ভাব আছে, মেন ভাবে অর্থটা প্রকাশ করতে সাহায্য করে। তার জন্য এর নাম হয়েছে হেল্পিং ভার্ব। মানে এরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হবে ঠিকই, কিন্তু নিজের অর্থ প্রকাশ না করে সে কী করবে? সে মেন ভাবে অর্থটা প্রকাশ করার জন্য এ তাকে সাহায্য করবে। এই যে মেন ভাব আছে, মেন ভাব আবার দুই ভাগে ভাগ হয়। মেন ভাবকে দুই ভাগে ভাগ হয়। একটা হলো ট্রানজিটিভ ভার্ব, আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব মানে যেগুলো ভার্ব এর শেষে অবজেক্ট থাকবে। এই যদি আমি লিখে রেখে দিই উইথ অবজেক্ট, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। মানে ভার্বের শেষে যদি অবজেক্ট থাকে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কি? এর ভার্বের শেষে অবজেক্ট থাকবে না, উইদাউট অবজেক্ট। আমি যদি উদাহরণ দিই, তা আই ইট রাইস আছে, তাহলে আই ইট শেষে রাইস আছে, সেটা হয়ে হলো কি? ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব যদি আমরা বলি অবজেক্ট, এরা ভার্বের শেষে অবজেক্টটা নেবে না। এর মানে কি, যে আমরা বলতে পারি আই অ্যাম ইটিং, আই অ্যাম রিডিং, আই অ্যাম রাইটিং, এগুলো হয়ে গেলো ইনট্রানজিটিভ ভার্ব। এবার চলে আসি আমরা অক্সিলারি বা হেল্পিং ভার্ব। অক্সিলারি বা হেল্পিং ভার্ব কি? যে ভার্বগুলো আমি এর আগেও বলেছি, যে ভার্বগুলো কি মেন ভার্বকে সাহায্য করে নিজের অর্থ নিজে প্রকাশ করে না, সেটা কি অক্সিলারি ভার্ব পড়ে। এই অক্সিলারি ভার্বগুলোকে আবার ভাগ করেছে দুটো ভাগে। একটাকে আমরা বলি মডাল অক্সিলারি, আর একটাকে আমরা বলি প্রাইমারি অক্সিলারি। আবার কি মডাল অক্সিলারি হয়, একটা প্রাইমারি অক্সিলারি। মডাল অক্সিলারিগুলির মধ্যে আমরা কি জানি? মডাল অক্সিলারির মধ্যে হয় যেরকম আমাদের মডাল ভার্বগুলো আছে ক্যান, কুড, সেল, শুড, উইল, উড, এগুলো আমাদের সব মডাল অক্সিলারি। আরও আছে ওট টু, হ্যাভ টু, মাস্ট, মাইট, এগুলো সব মডালের মধ্যে পড়ে। আর প্রাইমারি অক্সিলারি যেটা হলো, প্রাইমারি অক্সিলারিরও আবার তিনটা ভাগ আছে। প্রাইমারি অক্সিলারি কটা ভাগ আছে? তিনটা ভাগ আছে। একটাকে আমরা কী বলি? বি ভার্ব, একটাকে বলি হ্যাভ ভার্ব, আর একটা হলো ডু ভার্ব। বি ভার্বের মধ্যে কি কোনগুলো পড়ে? বি ভার্বের মধ্যে হলো এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোকে বি ভার্বের মধ্যে পড়ে। হ্যাভ ভার্বের মধ্যে কি? হ্যাভ, হ্যাজ, আর একটা হ্যাড। আর ডু ভার্বের মধ্যে আমরা জানি ডু ভার্বের অক্সিলারি যেগুলো ব্যবহার হয়, ডু, ডিড, আর একটা কি? ডাজ। এগুলো আমাদের সব অক্সিলারি। আমি আবার বলে দিই, এটা কি? মডাল অক্সিলারি, আর এটাও কি? প্রাইমারি অক্সিলারি। এই যে টোটাল যেগুলো হলো, এগুলো কিন্তু সব অক্সিলারি ভার্বের মধ্যেই পড়লো। এরপরে আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। খুব ছোট ভিডিওর মাধ্যমে এটা বুঝালাম। এরপরে আমি সেন্টেন্সের মাধ্যমে ব্যবহার করে বুঝাবো কীভাবে ভার্বটাকে আমরা ব্যবহার করি। ধন্যবাদ। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে।